10 সপ্তাহের অবরোধে ক্ষুধার্ত গাজা, ভয়াবহ মানবিক সংকটে 21 লাখ মানুষ। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল অবশেষে ঘোষণা দিয়েছে দুর্ভিক্ষ ঠেকাতে গাজায় সামান্য পরিমাণ খাদ্য সরবরাহ করতে রাজি হয়েছে ইসরায়েল। রোববার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী উপত্যকার উত্তর ও দক্ষিণ অংশে বিস্তৃত স্থল অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পর এটি জানালো তেল আবিব। গাজায় খাদ্য, জ্বালানি ও ঔষধ প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছিল। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে 21 লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে অপুষ্টিতে ভোগা শিশুদের ছবি ও বিবরণ সামনে এসেছে। এর আগে গত মার্চ মাসে গাজায় খাদ্য ঢুকতে দেবে না এই অবরোধ আরোপ করেছিল ইসরায়েল। এরপর গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বাড়তে থাকে। এই ঝুঁকির মধ্যেই ইসরায়েল গাজায় তাদের অভিযান জোরদার করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন গত সপ্তাহে হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে শুধু সোমবার রাতভর হামলায় 130 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে নেতানিয়াহুর অফিস জানিয়েছে আইডিএফ এর সুপারিশের কারণে এই অবরোধ শিথিল করার এবং সীমিত পরিমাণে ত্রাণ সরবরাহে রাজি হয়েছে ইসরায়েল। এছাড়া হামাসকে পরাজিত করতে যুদ্ধ সম্প্রসারণে কার্যকরী প্রয়োজনের কারণে যাতে ক্ষুধা সংকট না হয় সেজন্য ফিলিস্তিনিদের একটি মৌলিক পরিমাণ খাদ্য সরবরাহে অনুমতি দেবে। তবে যুদ্ধবিরতি নিয়ে কাতারে ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে নতুন দফা পরোক্ষ আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। নেতানিয়াহু জানান, আলোচনায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির পাশাপাশি হামাসের নির্বাসনের বিনিময়ে যুদ্ধ শেষ করার এবং উপত্যকায় অসামরিকীকরণের প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল। হামাস পূর্বে এসব শর্ত প্রত্যাখ্যান করেছে। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.